ভাই আপনাদের কি লজ্জা শরম নাই? আপনারা কি মানুষকে দেখো শেখেন না? এই যে আহ, আমি বলছি বাংলাদেশ টিমের কথা, এবং আরেকটা কথা বলছি, ইব্রাহিম জাদরান, এই প্লেয়ারটা যে আজকে আফগানিস্তানের একটা প্লেয়ার, সে যে এত সুন্দর ব্যাটিং করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। 177 রান করেছে, 12টা চার, 6টা ছয়, দীর্ঘ 50 ওভারেই সে খেলেছে। এত বড় একটা ইনিংস, 50 ওভারের একটা ইনিংস খেলেছে। তাকে দেখে কি শিখলেন আপনারা? এই ইনিংসটার ভিতরে কি আছে? একটা প্লেয়ার, সেই প্লেয়ারটা ইংল্যান্ডের মতন একটা টিমের প্লেয়ার বলারদের বিরুদ্ধে চোখে চোখ রেখে খেললো। এত সুন্দর ক্রিকেটিং শট গুলো দেখলাম আমরা। মানে বাংলাদেশের প্লেয়ার কি লজ্জা শরম হয় না? কিভাবে খেলতে হবে বা কিভাবে খেলা উচিত? একটা এত বড় একটা টুর্নামেন্টে গেছে, আপনারা তাকে দেখেও তো কিন্তু শিখতেন, আপনার তো লজ্জা হওয়া উচিত। ইব্রাহিম জাদরান, সে 177 রান করেছে, 50 ওভার ব্যাটিং করেছে। 50 ওভার ব্যাটিং করা যাতায় ব্যাপার না, একটা ফিটনেসের একটা বিষয় আছে। আমি এই কথাটাই বারবার এর আগেও বলেছি যে বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেসের সমস্যা, 100% ফিটনেসের সমস্যা রয়েছে। না এলে বাংলাদেশের একটা কোনো প্লেয়ার যদি এত বড় একটা ইনিংস খেলে, অবশ্যই সে ওই যে তহিদ হৃদয় যেমন শুয়ে পড়েছিল, এরকম অনেক সমস্যা, ক্র্যাকিং, এটা ওটা সবকিছু হয়। যাই হোক, ইব্রাহিম জাদরান 177 রান করে একটা রেকর্ড করেছে। এত বড় একটা আইসিসি ইভেন্টে এতগুলো রান করেছে, এত বড় একটা টিমে। আফগানিস্তান প্লেয়ারদের একটা, মানে তাদের একটা অ্যাটিটিউডটা থাকতে হবে, আমরা লড়াই করার মতন অ্যাটিটিউড। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে কিন্তু কোনো প্রকার এইরকম অ্যাটিটিউড আমরা খুঁজে পাই না। আমরা যেটা চাই সেটা আফগানিস্তানের দিকে তাকাইলে সেটা পাই। বাংলাদেশের প্লেয়ারদের আসলে লজ্জা থাকা উচিত, তাদের লজ্জা হওয়া উচিত, তারা কিভাবে খেলে, তাদের অ্যাটিটিউডটা কি হওয়া উচিত। দুর্বল দুর্বল, তারা একটা দুর্বল একটা, মানে বডি ফিটনেস নিয়ে খেলতে চায়, খেলতে গেছে। ভাই আপনারা ক্রিকেট খেলেন, আপনাদের পেশা ওটা, আপনাদের নেশা ওটা। আর আমরা তো আপনাদের জায়গায় খেলি না, আমরা তো কথা, আমাদের তো এক্সপেকটেশন একটা থাকার জায়গা আছে। তা আপনারা ইব্রাহিম জাদরানকে দেখে শেখেন, তার খেলার স্টাইল দেখেন, আফগানিস্তানের প্লেয়ারদের খেলার স্টাইল দেখেন, আর আপনাদের সাথে মেলান। আপনাদের বডি ফিটনেস দেখেন, অন্য অন্য দেশের খেলোয়াড়দের বডি ফিটনেস দেখেন, তাদের রুটিন মাফিক খাবার দাবারের ইয়ে দেখেন। ভাই আপনারা তো এনার্জি লেভেল মানে খুবই কম। আপনারা রয়েছেন শুধু টিমে টিকে থাকার জন্য। যাই হোক, এই ভিডিওটাতে অনেকের খারাপ লাগতে পারে, কিছু করার নেই। মনের অনেক ক্ষোভ, অনেক কষ্ট জায়গা থেকে ভিডিওগুলো করা। আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, সেটা দেখবো কেমন খেলে, তারপর কথা হবে। আর অভিনন্দন ইব্রাহিম জাদরান, অভিনন্দন আফগানিস্তান। আশা করবো যদি ম্যাচটা জেতে তারা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং কথা হবে আপনাদের সাথে, সবসময় কথা হবে।